খেয়াল করে দেখুন ভিউয়ার্স, আমার এই পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা চালু রয়েছে। আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছি এবং অনেকজনকেই কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপ করে দিয়েছি। কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে বেশ ভালো আইডিয়াই আমার রয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে পরামর্শ দিব এই 30 দিনের মাঝে অর্থাৎ জানুয়ারি মাস শুরু হওয়ার আগে আপনারা কে কে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন, কাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়া হবে। যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাননি, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক হেল্প হতে যাচ্ছে। আজকের ভিডিওটি তাদের জন্য অনেক উপকারী একটি ভিডিও হতে যাচ্ছে। যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাননি, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য আপনারা যারা কাজ করছেন, তারা যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝে নিতে পারবেন, আপনারা বুঝতে পারবেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কখন পেতে পারেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কখন আপনাদেরকে দেওয়া হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, সেটি হচ্ছে যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং আপনারা আমার সেই ভিডিওটি খুব দ্রুত সময়ের মধ্যে দেখতে পারেন। নতুন যারা ফেসবুক পেজে কাজ করছেন তারা প্রশ্ন করতে পারেন যে লাস্ট 30 দিনে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কেন দেওয়া হবে, শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কেন আলোচনা করছেন। এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আলোচনা করার কিন্তু কারণ রয়েছে। যারা ফেসবুক সম্পর্কে মোটামুটি জানেন, ফেসবুকের আপডেট সম্পর্কে মোটামুটি একটু যাদের আইডিয়া রয়েছে, তারা কিন্তু জানেন যে ফেসবুকে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটাই দেওয়া হচ্ছে। এছাড়া কিন্তু আর কোনো সেটআপ দেওয়া হচ্ছে না। আমি আমার দেখতে পাচ্ছেন আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে প্রবেশ করেছি। এই পেজে কিন্তু আমি এখন বর্তমানে কাজ করছি না, কাজ করা বন্ধ রেখেছি, যার জন্য আমার এই পেজে কিন্তু আর্নিং একদমই কম, 0.01 সেন্ট দেখাচ্ছে। তো যাই হোক, যারা ফেসবুক পেজে নতুন কাজ করছেন, যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সম্পর্কে জানেন না, কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে জানেন না, তাদেরকে একটু বলে দিতে চাই। ফেসবুকে বর্তমানে নতুন আপডেট এসেছে, ইনস্টিম অ্যাডস এবং অ্যাডস অন রিলস, এগুলো কন্টেন্ট মনিটাইজেশনের পার্ট করা হয়েছে। অর্থাৎ আগে যেহেতু আমাদেরকে ইনস্টিম অ্যাড সেটআপ দেওয়া হতো, অ্যাডস অন রিলস সেটআপ দেওয়া হতো, সেই ইনস্টিম অ্যাডস এবং অ্যাডস অন রিলস সেটআপ গুলো এখন বর্তমানে না দিয়ে এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়া হচ্ছে। যেই কন্টেন্ট মনিটাইজেশনে অ্যাডস অন রিলস এবং ইনস্টিম অ্যাডস পার্ট হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি রিলস ভিডিও আপলোড করলেও কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং করতে পারবেন, লং ভিডিও আপলোড করলেও কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং করতে পারবেন। তো যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাননি, তারা কিভাবে বুঝবেন যে আপনাদের পেজটি ঠিক রয়েছে কিনা, আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়া হবে কিনা, সেটি বোঝার জন্য আমি এখন অন্য একটা পেজে চলে যাচ্ছি। অন্য একটা পেজে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু স্ক্রিনটা খেয়াল করুন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি পাবেন কিনা সেটি বোঝার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে আপনার ফেসবুক পেজের কিংবা প্রফেশনাল মোড করা আইডির প্রফেশনাল ড্যাশবোর্ডে। আমি এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনাদেরকে আপনাদের ফেসবুক পেজের রিচ, এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার এগুলো চেক করতে হবে। চেক করে দেখতে হবে আপনার ফেসবুক পেজে রিচ কেমন রয়েছে, আপনার ফেসবুক পেজে ফলোয়ার কি পরিমাণে এসেছে এবং আপনার পেজে এঙ্গেজমেন্ট কি পরিমাণে রয়েছে। এখানে খেয়াল করে দেখুন, পারফরমেন্সে কিন্তু সবকিছু দেখাচ্ছে। আমার এই পেজে কিন্তু রিচ 180 মতো রয়েছে, নতুন ফলোয়ার্স এসেছে 358টি এবং এখানে ভিউ দেখাচ্ছে 3 সেকেন্ড ভিউ। তো আপনাদেরকে কিন্তু এগুলো চেক করতে হবে, চেক করে দেখতে হবে আপনাদের ফেসবুক পেজে রিচ এঙ্গেজমেন্ট ঠিক রয়েছে কিনা, রিচ এঙ্গেজমেন্ট বেশি রয়েছে কিনা, আগের তুলনায় বেশি রয়েছে কিনা। দেখুন আমি এখন এঙ্গেজমেন্টে ক্লিক করছি। এঙ্গেজমেন্টে যাওয়ার পর 12,029টা এঙ্গেজমেন্ট রয়েছে, মোটামুটি ভালো এঙ্গেজমেন্ট রয়েছে। আর নিট ফলোয়ার রয়েছে 681টি এবং নতুন ফলোয়ার্স রয়েছে 700টি, আনফলোয়ার্স রয়েছে 19টি। 700 জন ফলোয়ার্স এর মাঝে 19 জন আনফলো করেছে, সেটা কোনো বিষয় না। তো আমার এই পেজে কিন্তু রিচ মোটামুটি ভালোই রয়েছে, এঙ্গেজমেন্টও মোটামুটি ভালোই রয়েছে। আমি কিন্তু আমার এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাইনি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। মনিটাইজেশনে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এই পেজে কিন্তু শুধুমাত্র স্টার সেটআপটা চালু রয়েছে এবং পার্টনারশিপ অ্যাডস চালু রয়েছে। অ্যাডস অন রিলস, ইনস্টিম অ্যাডস কিংবা কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আমার এই পেজে নেই।
প্রথমে যে পেজটি আমি দেখিয়েছিলাম সেই পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চালু ছিল, এই পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চালু নেই। তো আমি কিন্তু আমার এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা যে কোনো টাইমে পেয়ে যেতে পারি। এর কারণ হচ্ছে আমার এই পেজে রিচ ভালো রয়েছে, এঙ্গেজমেন্ট ভালো রয়েছে এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন ঠিক রয়েছে, সেটা হচ্ছে পেজ রিকমেন্ডেশন। খেয়াল করে দেখুন, আমি এখন পেজ রিকমেন্ডেশনে ক্লিক করছি। পেজ রিকমেন্ডেশনে যাওয়ার পর এখানে দেখাচ্ছে রিকমেন্ডেবল, অর্থাৎ আমার এই পেজটি কিন্তু রিকমেন্ডেবল রয়েছে, নট রিকমেন্ডেবল নেই। যদি নট রিকমেন্ডেবল থাকতো তাহলে কিন্তু আমার এই পেজটি মনিটাইজেশন হতো না। যদি আমার পেজে 1,00,000 রিচ থাকতো, 1,00,000 ফলোয়ার্স থাকলো, মিলিয়ন রিচ, এঙ্গেজমেন্ট, ওয়াচ টাইম, যা কিছুই থাকুক না কেন, যদি নট রিকমেন্ডেবল থাকতো তাহলে আমার এই পেজটি মনিটাইজেশন হতো না। কারণ কোনো পেজ যখন নট রিকমেন্ডেবল থাকে তখন সেই পেজে কোনো ধরনের বড় সমস্যা থাকে, যার জন্য পেজটি নট রিকমেন্ডেবল হয়ে যায়, সেই পেজে আর মনিটাইজেশন অন হয় না। যখন সেই পেজ থেকে প্রবলেম দূর হয় এবং পেজটি রিকমেন্ডেবল হয় তখনই সেই পেজে মনিটাইজেশন চালু হয়। তো আমার এই পেজটি রিকমেন্ডেবল রয়েছে, আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়া হবে। তো আপনাদের যাদের পেজে রিচ, এঙ্গেজমেন্ট এইগুলো অনেক বেশি পরিমাণে রয়েছে এবং মোটামুটি ভালো পরিমাণে ফলোয়ার্স আসতেছে আপনাদের পোস্ট থেকে কিংবা ভিডিও থেকে, এবং যাদের পেজটি রিকমেন্ডেবল রয়েছে তারা কিন্তু আশা করতে পারেন এই 30 দিনের মাঝে যে কোনো দিন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যেতে পারেন। আশা করি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার এই পুরো বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।